একসময় জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন। পরে বিএনপির সাথে বাড়ান ঘনিষ্ঠতা। দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আবারও ভোল পাল্টে হন পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। এমপি হওয়ার পর এলাকায় শুরু করেন ত্রাসের রাজত্ব। নিজস্ব পটন বাহিনী গড়ে তুলে এলাকায় টেন্ডার, সরকারি বেসরকারি অফিসে চাঁদাবাজি, সংখ্যালঘু সম্প্রদায় ও অন্যদের জমি দখল থেকে শুরু করে কোনো কিছুই বাদ যায়নি। আরেক ভাই সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপ ছিলেন এসব অপকর্মের প্রশ্রয়দাতা। তারা সাবেক এমপি শেখ হেলাল ও সাবেক আইজিপি বেনজির আহমেদের এজেন্ডা বাস্তবায়ন করে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। ওনার যে বাহিনী, ওনার কাছে সহজে যাওয়ারই খুব দুষ্কর ছিল। আর আমাদের এই এলাকার মানুষ খুবই নির্যাতিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পটন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ার পর আত্মসাৎ করেন 582 কোটি টাকার সরকারি সার কেলেঙ্কারির জন্য আওয়ামী লীগের আমলে জেল খাটেন পটন। এছাড়া ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানার একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে চাঁদাবাজি, লুটপাট করে নরসিংদী, ঢাকা ও মালয়েশিয়ায় গড়ে তুলেছেন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট সহ বিপুল সম্পদ। বিএনপি জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীদেরকে প্রার্থী হতে বাধাগ্রস্ত করা, তাদেরকে বাড়িঘর থেকে থাকতে না দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডগুলোই পটন সাহেবের নেতৃত্বে হয়েছে। এলাকায় প্রভাব ধরে রাখতে ভোট কেন্দ্র দখল ও প্রার্থী হতে বাধা দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করেছেন দুই ভাই পটন ও দিলীপ। নিজ দলের পাশাপাশি ভিন্ন মতের নেতাকর্মীরাও অত্যাচারের শিকার হয়েছেন। আমাদের বাড়িতে পুলিশ পাঠায় আমাদেরকে যেভাবে ষড়যন্ত্র ওরা করছে, এতে এলাকাবাসী সবাই আতঙ্কিত ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় পটন 146 কোটি টাকার সম্পদ উল্লেখ করলেও বাস্তবে আরও বেশি বলে মনে করেন স্থানীয়রা। যুবদল নেতা শামীম হত্যা মামলায় কারাগারে আছেন পটন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি নাগরিক সমাজের। যারা দুর্নীতিভাবে উপার্জিত হয়েছে, তাহলে কোর্টের রায়ের মাধ্যমে তারা যে ব্যবস্থা নেয় সেটি সবচেয়ে ভালো হবে। আত্মসাতের প্রেক্ষিতে যে সম্পদ অবৈধভাবে নিয়ে অর্জন করছেন, এই সম্পদ রাষ্ট্রায়ত্ত করা উচিত বলে আমি মনে করি। পটন সহ অবৈধ সম্পদ অর্জনের অপরাধে জড়িতদের আইনের আয়তায় আনা হবে, এমনটাই প্রত্যাশা সবার। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।